হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাড়িতে বেঁচে যাওয়া পাউরুটিকে ফেলে দিচ্ছেন? তাহলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আর কোনোদিনও বেঁচে যাওয়া পাউরুটি ফেলে দেবেন না। তার জন্য প্রথমে আমি পাউরুটির কয়েকটা স্লাইস নিয়েছি। এই স্লাইসগুলো আমি হাত দিয়ে ভালোভাবে প্রথমে ছিঁড়ে নিচ্ছি, তারপরে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা প্রথমেই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নেওয়াটাকে বেশি প্রেফার করি, কারণ এটা একটুখানি মোটা দানা মতো রয়েছে, এটা খুব খেতে ভালো লাগে। পাউরুটির এই গুঁড়োর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এবার একটা চামচের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে অল্প অল্প দুধ দেবো আর একটা ডোয়ের মতো করে নেব। কখনোই একবারে দুধ দিতে যাবেন না, অল্প অল্প করেই মেশাবেন, না হলে ডোটা কিন্তু ঠিক মতন তৈরি করতে পারবেন না। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প অল্প ডো নিয়ে মিষ্টির আকারে গোল গোল করে গড়ে নিচ্ছি। আমার সব মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ জল, আর সঙ্গে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো আর চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ফুড কালার। ফুড কালার দিলে শিরাটার একটা সুন্দর কালার চলে আসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এবার আমি অপেক্ষা করছি পারফেক্টভাবে শিরাটা তৈরি হওয়ার জন্য। শিরাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে চিনিটা একদম ঘন হয়ে যাবে না। এবার শিরাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে ঢেকে রেখে দেবো। আর অন্যদিকে আবারও একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মিষ্টিগুলোকে। এই পর্যায়ে গ্যাসের ওভেনটা কখনোই বেশি রাখা যাবে না, মিডিয়াম টু লো রাখতে হবে, নাহলে মিষ্টিগুলো উপর থেকে পুড়ে যাবে। মিষ্টিগুলো ভালোভাবে চারদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে রেখে দেবো 1 ঘন্টা মতো। শিরাটা মিষ্টির মধ্যে ভালোভাবে সোক হয়ে গেলে রেডি হয়ে গেল পাউরুটির গোলাপ জামুন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানেই দেখা হচ্ছে অন্য ভিডিও।